মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী। সে ব্যাপারে সর্বশেষ খবর জানতে আমরা এখন সরাসরি যোগ দিচ্ছি আমাদের সহকর্মী সাব্বির আহমেদের সাথে। সাব্বির, কি জানাবেন আপনি? সর্বশেষ কি খবর আছে? কখন যাচ্ছে সেই বিমানটি? রমিতা, আপনি যেটি বলছিলেন যে মিয়ানমারে যে ভূমিকম্প হয়েছে, ভয়াবহ ভূমিকম্প, এই ভূমিকম্পের কারণে মিয়ানমার ইতিমধ্যে মৃত্যু পরিণত হয়েছে এবং প্রায় ১৬০০-র বেশি মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে এবং প্রায় ৩,০০০-এর উপরে সরকারি যে হিসেব, সেই হিসেব মতে আহত হয়েছে। তো মিয়ানমারের সরকারের এই মুহূর্তে যে বিপর্যয়ের মধ্যে রয়েছে, সেই বিপর্যয়ের কাটাতে এই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার এবং তারই অংশ হিসেবে মিয়ানমারের ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের মাঝে ত্রাণ এবং ওষুধ যেই সহায়তা রয়েছে সেই সহায়তা পাঠানোর জন্য বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে 2টি বিমান প্রস্তুত করা হয়েছে এবং এই 2টি বিমানে করে প্রায় 16.5 টন ত্রাণ সামগ্রী পাঠানো হবে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল, যার মধ্যে শুকনো খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যেই ওষুধগুলো রয়েছে সেই ওষুধ এবং আরও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রস্তুত করা হয়েছে। যেই বিমান দুটি সামনে দেখতে পাচ্ছেন, এই 2টি বিমানে করে মিয়ানমারে নিয়ে যাওয়া হবে এবং যেটি বলা হয়েছে যে যদি প্রয়োজন মনে করে, মিয়ানমার সরকার যদি প্রয়োজন মনে করে সেখানে কোনো মেডিকেল টিম বা আর কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয়, সেক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে টিম প্রস্তুত রয়েছে, তারাও সেখানে গিয়ে সহায়তা করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনারা জানেন যে সেখানে এই মুহূর্তে যে ধ্বংসস্তূপ রয়েছে, সেই ধ্বংসস্তূপ বা অন্যান্য যেই সামগ্রীগুলো রয়েছে সেগুলো সরানোর জন্য তাদের যেই ইকুইপমেন্ট বা যন্ত্রাংশ প্রয়োজন, সেই যন্ত্রাংশ কিন্তু মিয়ানমার সরকারের কাছে নেই। সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে যদি তারা এই ধরনের কোনো সাহায্য চায়, সে সাহায্য সেনাবাহিনীর পক্ষ থেকে করা হবে। কিছুক্ষণের মধ্যেই এখানে আনুষ্ঠানিকভাবে এই যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে মিয়ানমারে, সেই ব্যাপারে বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে এবং সংবাদ সম্মেলন শেষে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব এই যে 2টি বিমান রয়েছে সেই বিমান দুটি ফ্লাই করবে মিয়ানমারের রাজধানীর উদ্দেশ্যে এবং সেখানে গিয়ে ভূমিকম্পে যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা পাশাপাশি তাদের যেই ক্ষতিগ্রস্ত যারা রয়েছেন, যারা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, সেই ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দেয়া এবং তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যেই ওষুধ রয়েছে সেই ওষুধ সামগ্রী সরবরাহ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল এই যেই ত্রাণ সহায়তার কাজে সরাসরি অংশ নেবে। এই ছিল এই মুহূর্তে বিমান বাহিনীর ঘাঁটি থেকে মিয়ানমারের উদ্দেশ্যে বাংলাদেশের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেই ত্রাণ সহায়তার সবশেষ তথ্য। রুমিতা।